Start this seminar today. The seminar is on geopolitical challenges and strategic imperatives for post-Hasina Bangladesh. And it is organized by Bangladesh Institute of Policy Studies. Thank you much. আমি যেটা করবো মোটা দাগে কয়েকটা বিষয় তুলে আনবো। ইতিমধ্যেই প্রফেসর দৌলা কিছু বলেছে, বাট আমি সেটাকে আরেকটু আমার মতো করে সাজাবাছে সে কয়েকটা বিষয় তুলে আনবো। তারপরে বা যদি পরে কিছু ব্যাখ্যার দরকার আছে সেটা পরে করবো। তো আমি চারটা বাস্তবতার কথা বলবো এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশ, বিশেষ করে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে চারটা নতুন রিয়েলিটি আমাদের সামনে আমাদেরকে চ্যালেঞ্জ করছে। আর পাঁচটা সমাধানের কথাটা আমি কি বিষয়ে আমি কথা বলবো। চারটা রিয়েলিটি কি হয়েছে সেটা আমরা সকলেই জানি, রোলাও সেটা মেনশন করেছেন। প্রথম থেকে রিয়েলিটিটা আমরা দেখছি এটা হচ্ছে, আমার কাছে মনে হয়, আমি 70, 71, 68 মানুষ বলে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা নতুন প্রজন্মের উত্থান দেখছি এখন বাংলাদেশ, যেটা ভবিষ্যৎ বাংলাদেশের অন্তত আগামী 40 বছর বাংলাদেশের ভাগ্য নিয়ে। এবং এই নতুন প্রজন্মের উত্থানটা এটা শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা নয়, এটা বাংলাদেশকে আগামী দিনে পৃথিবীর কাছে কিভাবে পরিচিত করা, পৃথিবীর সামনে বাংলাদেশ কেমনভাবে সম্পৃক্ত হবে তারও কিন্তু নির্ধারক ভূমিকা পালন করবে এই নতুন প্রজন্মের উদ্যোগ। এখন প্রশ্ন হচ্ছে নতুন প্রজন্ম, এটাকে আমি জেনারেশনাল শিফট উঠতেছি। আমাদের ইতিহাসে 3টা জেনারেশনাল শিফট আমরা লক্ষ্য করছি। প্রথম শিফটটা হয়েছে 1940s, 40-এর দশকে 46-এর নির্বাচন যখন হয়েছে, তখন একটা নির্ধারক ভূমিকা এই তখনকার তরুণ প্রজন্ম পালন করেছে। তার ফলে আমরা যেটা পরবর্তীতে সব করেছি ভারত পাকিস্তানের আবির্ভাব যেটা দেখ। এর পরে আর একটা তরুণ, আমরা যখন তরুণ ছিলাম 68 থেকে 71 পর্যন্ত যে তারুণ্যের, সেটা আমি 71-এর সময় হিসেবে ধরি। 70-এর সময়তে আমরা আরেকটা উত্থান দেখেছি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা নিশ্চিত তবে সুযোগ দিয়েছিল আজকে এই বাংলাদেশে বসে আমরা গর্বিত নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিই। ওই প্রজন্ম এই বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে 24-এ এসে আমরা আরেকটা তরুণ প্রজন্মের উত্থান দেখলাম। এই প্রজন্ম বাংলাদেশটাকে নতুনভাবে সাজায়, কারণ আমরা এখন বাংলাদেশটাকে নতুন করে সাজাবার প্রশ্ন আসছে। এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা এখানে আলোচনায় আসবো। এবং আমরা জিও পলিটিক্যাল কথা বলছি এবং বাইরের স্ট্র্যাটেজিক চেঞ্জেসগুলো হচ্ছে। আমার বিবেচনায় বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশ এই ভূরাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা ভূরাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রধান যে নিয়ামকের ভূমিকা পালন করবে সেটা হচ্ছে বাংলাদেশ নিজেকে কীভাবে তৈরি করছে তারও। এটা বাইরের অবস্থা নিশ্চয়ই পরিবর্তন হবে, আমাদেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে কতটা সংহত, কতটা শক্তিশালী তার উপরই নির্ধারণ করবে আমরা কত শক্তিশালীভাবে বাইরের সাথে বা দুর্বলভাবে বাইরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি বাংলাদেশের জাহির সাক্ষরতা সংরক্ষণ। এবার আমি আসি নতুন প্রজন্ম কি কারা 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 ওয়ান দ্য ওয়ান। আমার কাছে কয়েকটা বিষয় মনে হয়েছে এই কত আন্দোলনটাকে কাছে থেকে দেখবার শুরুতে এত হচ্ছে যে তারা এই নতুন প্রজন্ম, দিস ইয়াং জেনারেশন ইজ strongly conscious about an assertive power, conscious of an assertive with their rights. তারা তাদের অধিকার চায় এবং এই অধিকার কিন্তু আমরা বাংলাদেশে আমরা জানি যে 5 বছর ধরে অধিকার নিয়ে অবস্থা এখানে ছিল। কিন্তু এই প্রজন্ম স্পষ্ট করে বলে দেখছে কারা তাদের অধিকার রক্ষা করতে চায়। অধিকার বঞ্চিত হলে কারা সে অধিকার রক্ষার জন্য আত্মত্যাগ করতে পারে, সংগ্রাম করতে পারে, তার স্পষ্ট নিদর্শন কিন্তু আমরা এই জুলাই আগস্টে দেখেছি। কিন্তু এই জায়গাটা তারা কিন্তু অনেক বেশি সংগঠিত এবং কানেক্টেড। লাভটা হচ্ছে প্রচলিত ব্যবস্থার প্রতি তাদের আস্থা অনেক কম। তারা মনে করছে না যে প্রচলিত ব্যবস্থা দিয়ে তাদের স্বার্থ সংরক্ষিত হয়। দ্বিতীয় যে বাস্তবতা মানে রাইজ অফ রেডিক্যাল ন্যাশনালিস্ট, একটা বেশ শক্তিশালী জাতীয়তাবাদ বোধ তৈরি হচ্ছে আমাদের এই অঞ্চল থেকে।
সেটা ভারতে আমরা দেখছি, মিয়ানমারও দেখছি। এবং মিয়ানমারে এই যে যারা রোহিঙ্গারা এখানে এসছে, তারা কিন্তু ওই উগ্র জাতীয়তাবাদেরই নেতিবাচক ফল হিসাবে আমাদের এখানে হাজির। এবং সেটা কিন্তু কমছে এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের প্রতিবেশী দেশ ভারতও কিন্তু একই জিনিস করছে। এখন আপনি লক্ষ্য করুন, প্রেসিডেন্ট ট্রাম্প যিনি ক্ষমতায় এসছেন, তিনিও ধরেন যে বক্তব্য দিয়ে আসছেন, তা সেটারও কিন্তু এইরকম একটা ইঙ্গিত কিন্তু মিশছে। তো কাজে আমরা লক্ষ্য করছি যার দিকেই এক ধরনের আমি যদি বলি পজিটিভলি বলি বলিষ্ঠ জাতীয়তাবাদের একটা বিকাশ লক্ষ্য করছি। তৃতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে একটা নূতন আমাদের দিকে আশপাশে একটা নতুন স্টাইল যুদ্ধ তৈরি।